একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে যারা আছেন, আমি যে প্রশ্ন করি ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, সমস্যা। আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন ও সুন্নাহর আইন চান কি চান না, সে কি বলবে? যদি বলি চাই না, সমস্যা। আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি আল্লাহর নবীকে নেতা মানেন কি মানেন না, সে কি বলবে? যদি বলে মানি না, সমস্যা। তার মানে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, কোনো সুযোগ নেই। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দুরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে, খ্রিস্টানরা কেন হাত পাকায় ভোট দিবে, বৌদ্ধরা কেন ইসলামকে নির্বাচন করবে? এখানে প্রশ্ন। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নেই। আমি বলবো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ইসলামের পক্ষে ভোট দেবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য। কেন? দেখেন, একজন মুসলমান ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তার সাজা হবে, বিচার হবে। যদি হিন্দু কাউকে হত্যা করে তার বিচার হবে না? সমান। ইসলামের বিচার সমান। কোনো মুসলিম মেয়েকে কেউ ধর্ষণ করলে বিচার হবে, কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? বিচার সমান। একজন মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, যদি একজন হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না? তার মানে সমান। তার মানে হলো ইসলাম হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ধর্ম। ইসলাম যদি ক্ষমতা আসে সাম্যতা রক্ষা হবে, সবার অধিকার সমান হয়ে যাবে। বিশ্বাস হয় না। ইসলাম যদি ক্ষমতা আসে আশরাফুল মাখলুকাতকে মানবিক মর্যাদা দেয়া হবে, বিশ্বাস হয় না। আজকে দেখবেন অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হই, কেউ তো বিড়াল বুকি নিয়ে ছবি তুলতে আনন্দিত হই, কিন্তু আশরাফুল মাখলুকাত একজন নাফিতের কাঁধে হাত দিয়ে কি আমি ছবি তুলতে পারবো? আমরা অনেকেই পারি না। অত ইনি আশরাফুল মাখলুকাত। আজকে কুকুরকে কোলে নিয়ে ছবি তুলি, কিন্তু একজন মুসিকিকে কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারি? আশরাফুল মাখলুকাত। এর শ্রদ্ধাবোধ আমার মধ্যে নাই। আজকে বিড়ালকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, মমতা, ভালোবাসি, কিন্তু আশরাফুল মাখলুকাত এখন জেলে, তাঁতি, মজদুর, ঋষি, কামারকে আমরা মহব্বত করতে পারি না। আজকে একটা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াইয়া দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত একজন নিম্ন ধরনের মানুষকে আমার দস্তরখানে বসিয়ে খানা খাওয়াতে পারি না। আজকে কুকুরের মল মূত্র নিজে সাফ করি, অথচ আশরাফুল মাখলুকাত অসুস্থ হলে তার খেদমতে আমরা কেউ চাই না। মানবিক মর্যাদা নাই তো ভাই, মানবিক মর্যাদা নাই, সাম্যতা নেই, সামাজিক ন্যায় বিচার নেই। ইসলাম যদি ক্ষমতায় আসে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমরা ঋষি, কামার, মজদুর, তাঁতি, জেলে, শ্রমিক, মজদুরকে সম্মানিত করবো, ইজ্জাত দেব। সে আল্লাহ পাকের মাখলুকাত। আমিও মানুষ, আমার কুলি বেচারাও মানুষ, আমিও মানুষ, আমার শ্রমিকও মানুষ, আমিও মানুষ, মুসিও মানুষ। তার মর্যাদা আছে। কিন্তু আজকে এই সমাজে যারা নিম্ন শ্রেণীর লোক তাদেরকে মর্যাদা দেওয়া হয় না। অথচ নবী আলাইহিস সালাম যখন সাহাবাদের মাঝে বসা থাকতেন, তাহলে কেউ নির্বাচন করতে পারতো না কে নবী আর কে সাহাবী। আপনি জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গিয়েছিলেন, একবার গোলাম উটের রশি টানছে, আর একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের রশি টেনেছেন। একবার গোলাম উপরে, আমির নিচে, আর একবার আমির উপরে, গোলাম নিচে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ইসলাম কি জিনিস আমরা অনেকেই জানি না। যখন সিরিয়ায় ঢুকবেন তখন পালা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গোলাম বলতেছে আমি উপরে থাকবো, আপনি রশি টানবেন, এটা কিভাবে সম্ভব? তখন ওমর ইবনে খাত্তাব বলেছিলেন অন্য কারোর জন্য সম্ভব না, কিন্তু মুসলমানদের জন্য সম্ভব। এর নাম ইসলাম। আজকে গরিবরা ইসলাম পছন্দ করে না। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি মর্মাহত। দেখেন ইসলাম কি জিনিস। আজকে গরিবরা ইসলাম পছন্দ করে না, অথচ ইসলামের সমস্ত রাজনীতি গরিবদের জন্য, ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। বলেন তো
জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? ফেতরা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। আমি আশ্চর্য হয়ে যাই। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি জানেন ইসলাম হুকুমাত আসলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে? আপনাদের বিশ্বাস হয় না। সমস্যাই এখানে, আমরা গরু ছাগল হয়ে গেছি, তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। তা আবার কেমন? আমি অনেক সময় উদাহরণ দিই, একটা দেশি মোরগ 3 কেজি কিনতে 2000 টাকার প্রয়োজন, একটা ভালো খাসি কিনতে 50-1 লক্ষ টাকার প্রয়োজন। এই যে কালী পূজার সময় হিন্দুরা পাঁঠা বলি দেয়, একটা পাঁঠা ক্রয় করে 1 লক্ষ টাকায়। কোরবানির হাটে একটা গরু বিক্রি হয়, ষাঁড় বিক্রি হয় 10 লক্ষ টাকায়। অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদমকে ক্রয় করা যায় মাত্র 500 টাকায়। গরুর চেয়েও খারাপ। একটা মোরগের দামে বিক্রি হয় না, একটা পাঁঠার দামে বিক্রি হয় না। গরু ছাগল কিনা যায়, জানোয়ার কিনা যায়, আসলে মানুষ কিনা যায় না। তুমি মানুষ না, তুমি জানোয়ার হয়ে গেছো। যদি বিক্রি হও, আমি অনুরোধ করবো কমপক্ষে একটা ষাঁড়ের দামে বিক্রি হও, একটা খাসির দামে বিক্রি হও, একটা মোরগের দামে বিক্রি হবে না। এত নিকৃষ্ট হয়ে গেছো। 500 টাকা দিলে আমাদেরকে ক্রয় করা যায়। তুমি মানুষ না, তুমি জানোয়ারের চেয়েও খারাপ। ইসলামের অর্থনীতি আসছে গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যে জন্য আমার নবী গরিব, তার গোটা অর্থনীতি প্ল্যানটাই গরিবদের জন্য। আপনি কি দেখেন নাই ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, কিন্তু জাকাত নিবে, গ্রহণ করবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই। সব ধনী হয়ে গেছে। বিশ্বাস হয় না। এই পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায়। আজকে আপনি ব্যাংকে যাবেন, 10 লক্ষ টাকা লোনের জন্য ম্যানেজার বলবে মর্গেজ আছে, আপনি বলবেন মর্গেজ তো নেই, বলে আপনার জন্য টাকা নেই। টাকা কার জন্য? যারা আছে। ব্যাংক তাকে টাকা দেয়, গরিবকে ব্যাংক টাকা দেয়, ধনীকে ধনী বানায়। আপনি কি জানেন এই বাংলাদেশের যত নাগরিক, তাদের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা। এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া এরিয়াও অনেক এমপি প্রার্থী এমন আছে যারা 1200 কোটি টাকা ঋণ, 1200 কোটি, কেউ 50,000 কোটি, কেউ 1 লক্ষ কোটি। শুধু কি তাই, এই বাংলাদেশ থেকে শুধু পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। অথচ গরিবরা বিশ্বাসই করতে পারেন ইসলাম আসলে আমার কি উপকার হবে। আবার অনেক খারাপ লোক আমরা যারা আছি, আমরা মনে করি ইসলাম আসলে আমার খারাপিয়াতের অবস্থাটা কী হবে। এক গাঁজাখোর বলতেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কী, আমি গাঁজা কীভাবে সেবন করব। আমি বললাম বাবা তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলেন না। আমি বললাম কেন? তাহলে হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি গাঁজা সেবন করতে পারবা না তো, মনে চাইবে না, কোনো অসুবিধা আছে? বলে হুজুর তা তো নাই, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো এখানে যারা আছেন এমন একজনও কি নাই যারা বিড়ি খান? কথা বলেন না। ধূমপান করেন একজনও নাই, তা বিড়ি খান না কেন? ধূমপান করেন না কেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কি একবারও মনে চাইছে একটা বিড়ি টান দেয়? কেন? তার মানে এই পরিবেশটাকে গান্দা বানাইয়া ফেলাইছে, নষ্ট করে ফেলছি, আবর্জনা করে ফেলছি। ওই রাজনৈতিক দলের আমার পরিবেশকে ধ্বংস করে ফেলেছে। এর জন্য এই সমস্ত দলগুলির মধ্যে যদি ফেরেস্তাও ঢুকে আজাজিল হয়ে যায়, আর ইসলামের মধ্যে আজাজিল ঢুকলে ফেরেস্তা হয়ে বের হয়ে যায়। বিশ্বাস হয়নি? আচ্ছা বলেন তো বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করছে? ওই বুয়েটের ছাত্ররা, সবচেয়ে মেধাবী, সবচেয়ে দামি, সবচেয়ে জ্ঞানী। ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করেছিল, আইএ ভালো রেজাল্ট করেছিল, ওরা ছিল ক্রিম স্বর্ণতুল্য। কিন্তু ওই পার্টি করার কারণে, ওই দলে যাওয়ার কারণে ভালো ছাত্রগুলি ছিল ফেরেশতা তুল্য, হয়ে গেছে আজাজিল শয়তান তুল্য, খুনি হয়ে গেছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই শিক্ষিত ছাত্ররা। আপনারা পত্রিকায় দেখেছেন সমস্ত শিক্ষিত চোর না,
কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। এই বাংলাদেশকে ধ্বংস করা করছে এই শিক্ষিত সমাজ। প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন। আপনারা নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে পরীক্ষা করেছেন, আসেন আপনি বলেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন। আপনারা ইসের নৌকাকে পরীক্ষা করেন নাই? জোরে বলেন। ধানের শীষকে পরীক্ষা করেন নাই, নাঙ্গলকে পরীক্ষা করেন নাই, কিন্তু ইসলামকে কিন্তু এখনো পরীক্ষা করেন নাই, একবারও পরীক্ষা করেন নাই। অনুরোধ থাকবে, দুই হাত করে জোরে অনুরোধ করুন, একটা বারে যদি ইসলামকে পরীক্ষা করেন, একটা বারের জন্য, শুধু একটা বারে যদি ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য এসেছে। একটাবার পরীক্ষা করুন। আমাদেরকে পরীক্ষা নেয়নি নাই, আমাদের পরীক্ষা নেয়নি না আপনারা, ওদেরকে বারবার পরীক্ষা নেন। আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান সাহেবের আদর্শ এই, নীতি এই, তিনি ভালো লোক ছিলেন, তেনার গুণকীর্তনের কারণে আমরা কি সত্তার সাহেবকে ক্ষমতা বসাই নেই? কি থাকতে পারেনি? জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে 1991 সনে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাই নেই? দেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করছে। কয়বার? 5 বার। আচ্ছা বেশ ভালো কথা, শেখ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে আমরা 2001-এ আবারও খালেদা জিয়াকে ক্ষমতায় বসাই নেই? কথা বলেন না কেন? ফেল করছে না পাস করছে? তা বারবার তো ফেল করতেছে, বারবার। সত্তার সাহেব ফেল করেছে, থাকতে পারে নেই। খালেদা জিয়া ফেল করছে, 96-তে ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ আবারও খালেদাকে বসাইয়াছিলেন, কিন্তু টিকতে পারে নাই। 2 বছর, আবার 2.5 বছর মাইনুদ্দিন ফখরুদ্দিন চলে আসছে, আবার সেই ফ্যাসিস্ট হাজিরাকে নিয়ে এসছি। তার মানে ওরা বারবার ফেল করার পরে আপনারা পরীক্ষা নেন, আর আমরা পরীক্ষা দেওয়ার জন্য এত প্রস্তুতি নিচ্ছি, আমাদেরকে একবারও পরীক্ষা নেন না। কারণটা কি আমাকে বলেন তো, সমস্যাটা কি? অনেক চোর বলে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে? আছে কি নাই? আমি বললাম, তুমি চুরি করবা কেন? বলে, হুজুর আমার সংসার চলবে কিভাবে, আমার স্ত্রী খাবে কি? আমি বলবো, ইসলাম ক্ষমতা আসলে তোমার স্ত্রীর দায়িত্ব, তুমি যদি অক্ষম হও তোমার থাকবে না, সরকারের থাকবে। যে তুমি ইসলামকে ক্ষমতায় নাও, তুমি অক্ষম হও, তোমার বাচ্চাদের জন্য কামাই করতে না পারো, তাহলে তোমার দরকার নাই তো। ইসলাম রাষ্ট্র তোমার বাচ্চাদের দায় দায়িত্ব গ্রহণ করবে। তুমি চুরি করবা কেন? তোমাকে ধনী বানায় দেবো তো। তুমি ভালো মানুষ, তুমি চোর, তোমার জ্ঞান আছে, তোমার মেধা আছে, মেধা ছাড়া চুরি করা যায় না। কি কথা বলেন না কেন? মেধা ছাড়া, ও কাজটা মেধাকে লাগাইতেছে চুরির কাজে, আর আমি ওর মেধাকে লাগাবো দেশের উন্নয়নের কাজে। এইটা আমাদের কাজ, এইটা আমাদের কাজ। আমরা যে সমস্ত গরিব ছাত্ররা মেধাবী, পড়াশোনা করতে পারো না, অর্থের অভাবে উচ্চ ডিগ্রি লাভ করতে পারো না, তোমার কোনো টেনশন নাই। ইসলাম ক্ষমতা আসলে তোমার মেধাকে সরকার গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত তোমাকে করাবার ব্যবস্থা সরকার করবে, এটা সরকারের কাজ। আর আমরা কি করি? চুরি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, জুলুম, অত্যাচার, অবিচার, এসব দায়িত্ব জনগণের। আসুন না একটা বার, শুধু একটা বার আমরা ইসলামকে পরীক্ষা করি। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন ওদের সব জায়গায় ধোকা, সব জায়গায় ধোকা। কেমন ধোকা? যারা নৌকা আমাকে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না। কি পারে নাকি? যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে, যারা কুঠারে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। সব জায়গায় ধোকামি। কিন্তু হাত পা কেমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। শোনেন 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 না ভাই, হাত পাকা প্রয়োজন ধনীদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। হাত পাকা মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়। শুধু কি তাই? কোনো মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কা
ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই মার্কাটা কোন মার্কা? কি সবাইকে শান্তি দেয় কি দেয় না ভাই? সবাইকে শান্তি দেয়। সবাই মার্কা, সর্বজনীন মার্কা হাত পাখা। আসলে ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে, আমাদের এই ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, মেহেদী সাহেব, আমাদের এখানে আরো অনেকে আছেন। আমি ইনশাআল্লাহ অনুরোধ করব অধ্যাপক মাহবুব সাহেব, আপনার এই এরিয়া থেকে অধ্যাপক মাহবুব সাহেব নির্বাচন করবেন। আমার যুবক বাবার আসলে ইনশাআল্লাহ, মুরব্বী বাবার আসেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমাদের দেখাইতেছে একজন, আমাদের বিবাড়িয়া 2 থেকে মাওলানা আমাদের নাসিরউদ্দিন আন্তর্জাতিক বারবার আমাদের দেশকে গৌরবান্বিত করছেন হযরত নাসির সাহেব ইনশাআল্লাহ। আমাদের বাঞ্চারুম থেকে গাজী মোহাম্মদ আলী সাহেব ইনশাআল্লাহ বাঞ্চারুম থেকে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে মাওলানা মোহাম্মদ নিয়াজুল করিম সাহেব। আমাদের কসবা আখাউড়ার থেকে মাওলানা জসিমউদ্দিন সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করবেন। এখানে অনেকেই আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।